নির্বাচনের আগে রাজনীতির মাঠে জমে উঠেছে জোট গঠনের আলোচনা। কে থাকছে কার সঙ্গে, কারা আসছে জোটে, তা নিয়ে চলছে নানামুখী হিসাব নিকাশ আর জল্পনা কল্পনা। ভোটের মাঠে জোট নিয়ে আলোচনায় দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির সঙ্গে আসন সমঝোতায় কোন কোন দল কিভাবে জায়গা করে নিতে পারে তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। নির্বাচন যত ঘনিয়ে আসছে বিএনপি তৎপরতাও ততটাই বাড়ছে। দলটির অভ্যন্তরে শুরু হয়েছে জোট গঠনের নানা প্রস্তুতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, ভবিষ্যতে জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে তারা গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত দলগুলোর অংশগ্রহণে সরকার গঠন করবেন। এখন প্রশ্ন উঠছে, কারা থাকছে সেই সম্ভাব্য জোটে। বিএনপির নেতারা বলছেন, যুগপৎ আন্দোলনে যারা সক্রিয় ছিল তারাই হতে পারে বিএনপির প্রাথমিক জোট সঙ্গী। তবে দীর্ঘদিনের জোটের সঙ্গী বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে কোনো জোট হবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জামাতের পক্ষ থেকেও বলা হয়েছে এমন কথা। তারাও এবার নিজস্ব শক্তি নিয়ে মাঠে থাকতে চাচ্ছে, তৈরি করতে চাচ্ছে ইসলামপন্থীদের একক ভোট বাক্স। মতাদর্শিক দূরত্বের কারণে বড় ইসলামী দলগুলো জামাতকে এড়িয়ে চলার পক্ষপাতী। এই বাস্তবতায় বিএনপি চেষ্টা করছে মধ্যপন্থী বা ছোট ইসলামপন্থী দলগুলোর সঙ্গে সমঝোতা গড়ে তুলতে। সে জায়গা থেকে বাংলাদেশ খেলাফত মজলিস ও জমিয়ত উলামায়ে ইসলাম আছে বিশেষ আলোচনায়। এছাড়া দীর্ঘদিনের জোটের সঙ্গী খেলাফত মজলিসের বিষয়েও কানাঘোষা শোনা যাচ্ছে। এছাড়া নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ, ব্যারিস্টার ফুয়াদের এবি পার্টি, জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন, ববি হাজ্জাজের এনডিএম সহ আরো কয়েকটি দল বিএনপির সঙ্গে জোটভুক্ত হওয়ার চেষ্টা চালাচ্ছে বলে আভাস পাওয়া যাচ্ছে। তবে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এনসিপিকেও জোটে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে বলে একটি অসমর্থিত সূত্র নিশ্চিত করেছে। অন্যদিকে তফসিল ঘোষণার পর ওয়ান ম্যান শো ধাঁচের আরও অনেক ছোট দলের সরব উপস্থিতিও দেখা যেতে পারে। যদিও এসব দলের বাস্তব ভোট ভিত্তি খুবই সীমিত, তবুও জোট ভারী করতে তাদের সঙ্গে রাখার চেষ্টা হতে পারে বলে আলোচনা আছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দোদুল্যমান ভোটাররা সাধারণত দুই প্রধান প্রতীক ধানের শীষ ও নৌকা এর মধ্যেই বিভক্ত থাকে। ইসলামপন্থী দলসহ অন্যান্য ছোট দলের প্রতি এই ভোটারদের তেমন আগ্রহ নেই। ফলে এ দলগুলোর ভোট ব্যাংক ফিক্স থাকলেও নির্বাচনী জোটে তারা প্রাসঙ্গিক হতে পারে ক্ষমতার সমীকরণে। সব মিলিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও বিএনপিকে ঘিরে সম্ভাব্য জোটের চিত্র আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। কে কার সঙ্গে থাকবে, কারা বাদ পড়বে তা জানতে অপেক্ষা করতে হবে নির্বাচনী তফসিল ঘোষণা পর্যন্ত। জাওয়াদ আহমদ, সময়ের আলো।